রাজ্যের মধ্যে প্রতিটা প্রান্তে প্রান্তে রাজ্যের বিদ্যালয়গুলিতে যে সমস্ত বড় পতাকা নিয়ে যারা সামনে আছেন তাদের অনুরোধ করছি খানিকটা আপনারা একটু পিছনে চলে যান, আমাদের পুরো মিছিল ঢেকে গেছে। অন্তর্ভুক্ত মাখাইলে এডিশনাল টাইপ অফ ফান্ড মারলে দলটা পাইছো করতে হবে, অপরাধ ভাষাকে অষ্টম দিবসে অন্তর্ভুক্ত করতে হবে। অইলের সংগ্রাম, অইলের আন্দোলন জবাব চলি নাই, জবাব চলি খা সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং লাল সালাম জ্ঞাপন করছি। বন্ধুগণ, আজকে আগস্ট ছাড়েন স্যার, একটু ছাড়েন, লুজ করে একটু ছাড়েন। তুমি যাও, আর লাগবে না, তুমি কেমনি দিবা? হিন্দি শক্ত লাগবে, কত দূর আছে? যাও 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 যাও।
হ্যালো এদিকে মুখ করে রাস্তা দখল করে সবাইকে বসাতে এদিকে মুখ করে রামদেব মন্ত্রীর দিকে মুখ করে রাস্তা দখল করে সবাইকে রাস্তায় পতাকা হাতে নিয়ে বসাতে পতাকা হাতে নিয়ে রাস্তা দখল করে বসেন কংগ্রেস। মানুষের সমর্থন নিয়েই আমরা মহাকরণের দিকে যাব সেই কথা বলার জন্যই আমাদের এই অভিযান ছিল। আমরা কাজ চাই, শিক্ষা চাই, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র চাই। কি আহত হয়েছে? আমাদের এখন পর্যন্ত একজন কমরেড মারাত্মকভাবে আহত হয়েছে, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি কারা আহত আছে সেই খবর এখন আমাদের কাছে সত্যতা নেই, আমরা দেখছি। আমাদের একজন কমরেডকে হাসপাতালে পাঠানো। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা তো নিন্দনীয়। এই দলদাস পুলিশ আজকে সাধারণ ছাত্র যুবরা কাজ চাইছে, শিক্ষা চাইছে, সারা রাজ্যের দুর্বিষহ পরিস্থিতি, সন্ত্রাস ছড়িয়ে পড়েছে, পুলিশ কিছুই করতে পারছে না। সেই পুলিশ শান্তিপূর্ণ ছাত্র যুব আন্দোলনের উপর আক্রমণ নামিয়ে আনে, তারা টিয়ার গ্যাস ফাটায়, জলকামান ছুড়ে। এটা পুলিশের অপদার্থতা, দলদাস পুলিশ। এই পুলিশকে আমরা ধিক্কার জানাই। প্রেসিডেন্ট কলার প্রাপ্ত পুলিশের এই চেহারা রাজ্যের মধ্যে বিজেপি সরকার করে দিয়েছে। এই সরকারকে সরানো ছাড়া এই পুলিশের মেরুদণ্ডকে সোজা করা সম্ভব হবে না। করে 9 দফা দাবিতে আমরা এই মিছিল আহ্বান করেছি। গোটা রাজ্যের প্রতিটা বিভাগে এই ধরনের মিছিল, সভা, জমায়েত সংগঠিত হয়েছে। আজকে 4টা বিভাগের উদ্যোগে পশ্চিম জেলার ছাত্র যুবরা এই মিছিল আহ্বান করেছেন। নির্দিষ্ট স্লোগান আমরা ঠিক করেছি যে শিক্ষা চাই, কাজ চাই, সন্ত্রাসমুক্ত রাজ্য চাই। বিজেপির নেতৃত্বে 4.5 বছরে শিক্ষা শেষ সম্পূর্ণ। বেকারদের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছেন, বেকারের হাতে কাজের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছেন, আর রাজ্যটাকে নেশা এবং সন্ত্রাসের একটা অন্যতম ঘাঁটি সাম্রাজ্যে পরিণত করেছেন। ফলে এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা এই স্লোগান ঠিক করেছি। আমরা 9টা দাবি ঠিক করেছি। রাজ্যের 40 লক্ষ মানুষের প্রতিদিনকার জীবন যন্ত্রণা, স্কুলে শিক্ষক নেই, হাসপাতালে নার্স নেই, ডাক্তার নেই, 10,323-এর চাকরি চলে গেছেন, তাদের কর্মসংস্থান নেই, তাদের মৃত্যুর মিছিল চলছে, রেগায় দুর্নীতি হচ্ছে, টুয়েপের দুর্নীতি হচ্ছে। ভাতা 2,000 টাকা হওয়ার কথা ছিল, সেই ভাতা হয়নি। বছরে 50,000 সরকারি চাকরি হওয়ার কথা ছিল, 7 লক্ষ বেকারের কর্মসংস্থান হওয়ার কথা ছিল। একটা কথা রাখেনি বিজেপি, একটা কথা রাখেনি। বরং আমরা দেখছি বিজেপি আসার পর যারা চাকরি করতেন, কাজে ছিলেন, তাদের ছাঁটাই করছেন। রেগাই যে কাজ হতো সেখান থেকে কমতে কমতে এখন 40-45 দিন। সেখানে দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করছে। শিল্প দপ্তরে দুর্নীতি, পঞ্চায়েতে দুর্নীতি। ফলে এইরকম
মানুষকে বাঁচানোর জন্য 9টা দাবি নিয়ে আমরা মহাকরণ অভিযানে যাচ্ছি 4টা মহকুমায়। আমরা মহাকরণেই পৌঁছবো। আমরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছিলাম, তিনি ব্যস্ততার জন্য আমাদের আজকে সময় দিতে পারেননি। তিনি জানিয়েছেন মহাকরণ থেকে যে আগামী পূজার পরে দেবেন, কিন্তু আমরা আজকের দিনে আমরা মহাকরণের গেইটে দাঁড়িয়ে আমরা চিৎকার করে বলতে চাই যে আমাদের রাজ্যের শিক্ষা চাই, কাজ চাই, সন্ত্রাসমুক্ত রাজ্য চাই। এই কথাটা বলার জন্য আমরা যাব মহাকরণে। যত বাধা আসবে, যত ব্যারিকেড আমরা ভেঙেই মহাকরণের ভিতরে না, কিন্তু মহাকরণের গেইটে আমরা পৌঁছতে চাই। ছাত্র যুবরা এই কাজ, এই মহাকরণ অভিযান এক্ষুনি শুরু করবে। আমরা সবার সহযোগিতা আমরা চাইছি। মানুষ যখন রাজপথ দখল করে, সেই মানুষ নতুন ইতিহাস রচনা করে। আগামী দিনেই আমরা সেই ইতিহাস রচনা করব। বন্ধুগণ, আপনারা জানেন যে 9 দফা দাবির ভিত্তিতে আমরা আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছিলাম। এই আন্দোলনের কর্মসূচি নতুন কোনো দাবি নিয়ে নয়। গত 4.5 বছর ধরেই আমরা লক্ষ্য করছি আমাদের ছাত্র যুবদের ভবিষ্যৎ, তাদের শিক্ষার অধিকার, কাজের অধিকার, এই সমস্ত কিছুকে কেড়ে নেওয়া হয়েছে। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে এই বিজেপি দলের নেতারা আমাদের রাজ্যের ছাত্র যুবদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে, ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে। প্রথম বছরেই 50,000 বেকার ছেলে মেয়ে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ছাত্র যুবরা আজকে গত 4.5 বছর ধরে ওই বিজেপি আইপিএফটির জোট সরকারের যারা আক্রান্ত হয়েছেন, প্রতারিত হয়েছেন, বিশ্বাসঘাতকতা করা হয়েছে তাদের সাথে, তার জবাব চাইবার জন্যই আজকে আমরা এখানে সমাবেত হয়েছি। আমাদের বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য। আমরা গুন্ডামি মস্তানি করবার জন্য এখানে আসিনি, পুলিশ পাঠানোর জন্যও আমরা এখানে আসিনি। আমরা এসেছি আমাদের ন্যায্য দাবি সরকারের কাছে নিয়ে যাওয়ার জন্য। যে সরকার গত 4.5 বছর ধরে ঘুষ দিচ্ছে না, সম্বিত দিচ্ছে না, তাদের কাছেই আমাদের বক্তব্য নিয়ে যাওয়ার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা শুধু এতটুকু বলতে চাই বন্ধু, এই লড়াই এখানেই শেষ হচ্ছে না। আজকে আমরা মহাকরণে যাওয়ার উদ্দেশ্যে গান্ধী মূর্তি পর্যন্ত আমরা এগোতে পেরেছি। অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যেই এ রাজ্যের ছাত্র যুবরা মহাকরণের অভ্যন্তরে ঢুকেই আমরা এই এলাকার ছাত্র যুবদের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আহ্বান করব, কেউ কোনো ধরনের প্ররোচনাতে আপনারা এই প্ররোচনার ফাঁদে পা দেবেন না। আপনারা শান্তভাবে এখানে বসে আমাদের নেতৃত্বদের বক্তব্য শুনুন এবং অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের এই সবার কাজ শেষ করব।